নমস্কার, কেমন আছেন সবাই? শিল্পাস ব্লগে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকে দেখাবো আপনাদের আমাদের উঠোন আর কিছু গাছগাছালি। এখন দেখাচ্ছি এই কিছু গাছ, এখানে যেমন উচ্ছে গাছ, আগের বছরের কিছু ডাঁটার বীজ ছড়ানো ছিল, সেই কারণেই বৃষ্টি হওয়াতেই ডাঁটাগুলো ফুটে উঠেছে। আর এই সাইডটায় যে বেলি গাছ কিছুটা লাগানো আছে, খুব সুন্দর বেলি ফুল ফুটেছিল জানেন। আর এখানে আমি টবে লাগিয়েছি কিছু দোপাটি চারা, নিচেই হয়েছিল, তো আমি ভাবলাম যদি টবে লাগাই তাহলে ফুল ফুটলে আমি সুন্দর করে সাজাতে পারবো। আর এই হচ্ছে আমার উঠোন। আর এখানে লাগিয়েছি কিছু শাক, ডাঁটা শাক। তো ডাঁটা তো হয়নি, শাকগুলোই খাচ্ছিলাম, আর তার সাথে কিছু লঙ্কা গাছ। আর এখানে দেখুন তো টবে লাগিয়েছি একটা ঝিরঝিরি পাতার গাছ। এটা কি পাতা? আমরা এখানে বলি কুঞ্জলতা। আর এই ফুলটার নাম কিন্তু আমি ঠিক জানি না, জানলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর কিছু কারি পাতার গাছ, আর এই যে কামিনী ফুল ধরেছে, কি সুন্দর দেখুন, কি ভালো লাগছে, যখন ঝরে পড়ে তখন নিচটা অসাধারণ লাগে। আর যে কিছুটা নটামণি লাগানো হয়েছে, তো দু একটা ফুল ফুটেছে, সেরকম এখনো ফোটেনি, তবে আছে করি প্রচুর। আর এই যে উঠোনের সামনে বিরাট গাছটা, এটার জন্যেই গরমকালে কিন্তু প্রচণ্ড শান্তি। আর দেখেছেন আমার চারিপাশে শুধু সবুজ আর সবুজ। এখন বিকেল 4:30 মতন বাজে, তো আমি এখন যাচ্ছি সুইমিং ক্লাবে। তো ওখানেই আমরা বিকেলবেলা একটু বসি, একটু হাঁটাচলা করি, তারপর একটু ওখানে আড্ডা মারি, গল্প করি। এই বিকেলটা আমরা এইভাবেই পার করি। এখানে বিকেলবেলার সৌন্দর্যটা দেখুন, কি ভালোই না লাগছে, তাই না? আকাশগুলো মেঘে হালকা হালকা মেঘে ভরা, আর জলে তার প্রতিচ্ছবি পড়ছে, কি অসাধারণ না লাগছে সত্যি। যেন মনে হচ্ছে আকাশের দিক থেকে চোখ একদম সরাতে ইচ্ছে করছে না। এই যে খোলা আকাশ, নীল আকাশ, খোলা জায়গা, শান্তির হাওয়া, এটাই তো মানুষ খোঁজে। তার জন্যই তো অনেক দূর দূরান্তে মানুষরা সব ঘুরে বেড়ায়, তাই না? আমাদেরও তো ইচ্ছে হয়। আর সেই জিনিসটাই দেখুন আমাদের চোখের সামনে। আর এদিকে দেখুন আকাশটা কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে দূর পাহাড়ের গায়ে সাদা মেঘের ভেলা, যেন বরফ টুকরো আটকে আছে। আর এই পাশে হচ্ছে আমাদের মন্দির, এটাকে পঞ্চমন্দির বলা হয়। এখানে অনেক ঠাকুর আছে জানেন, যেমন কালী, শিব, তারপরে হচ্ছে হনুমান, মা মনসা, বড় ঠাকুর, রাম সীতা, অনেক কিছু। তো এখানেই অনেক রকম পুজো হয় আর খুব আনন্দ হয়। আর ওই যে দূরে দেখতে পেলেন যজ্ঞকুণ্ড, ওই যে টিনের ছাউনি দেওয়া, ওটা হচ্ছে যজ্ঞকুণ্ড, ওখানে যজ্ঞ করা হয়। আর দেখুন চারিপাশে কত গাছগাছালি, শুধুই সবুজ আর সবুজ। এই যে জলটা দেখেই যেন মনই ভরে না, তাই প্রতিদিন বিকেলবেলা হলেই এখানে ছুটে চলে আসি, খুবই আনন্দ লাগে। আকাশটা সত্যি দারুণ লাগছে। চলুন এবার একটু গিয়ে ওই যে সিঁড়িঘাটটা দেখতে পাচ্ছেন, ওখানেই আমরা একটু বসি। এই যে সব বসে আছি আমরা, সবার মায়েরা এসেছে, আর ওই দূরে ছেলে মেয়েগুলো সাঁতার কাটছে। চলুন একটু হেঁটে আসি এবারে। বিকেলবেলা হাঁটতে চলে আসছি আমরা। কি সত্যি আমি বুঝতে কও পারছি কিছু একটা তোমরা যা পারো তাও কও। এত গরমে হাইটটা হাইটটা এমনি তো রোগা হইতেছি, আরো হাইটটা একটু রোগা হয়ে যায়। সুন্দর বলে এরা, রোগা হইতে পারতেছি না বলেই তো হাঁটতেছি ডেলি। না আয় রোগা হইয়াই গেলাম তো আরো রোগা একদিনেই না, একদিনই। চারিদিকে সব খুলে বাপরে, গান্দাল পাতায় ভর্তি। আসমানটা কি সুন্দর লাগতেছে। কে কে জানো গান্দাল পাতা? গান্দাল পাতা চেনো তোমরা? কাঁদাল পাতা আমাদের ওই পরিবেশে অনেক গান্দাল পাতা পাওয়া যায়। যারা গন্ধটা কমু, কিসের গন্ধ? যাদের যাদের গন্ধ পাতা লাগবে তারা এখানে চলে আসো। এই যে এই গাছটার নাম কুঞ্জলতা, আমি এই জঙ্গল থেকেই পেলাম, তাই গাছটাকে দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই সাথে করে বাড়ি নিয়েই চললাম। চলে এসেছি হেঁটে আমরা
তো আজকে আমাদের এখানে আছে মুড়ি পাটি। আমাদের না এখানে মাঝে মধ্যেই কেউ হয়তো একটু কালাকাঁদ নিয়ে আসে ঘর থেকে বানিয়ে, কেউ ডিম সিদ্ধ, কেউ হয়তো কখনো যে যেটা বানায় সেটা সবাইকে একটু দেওয়ার জন্য নিয়ে আসে, অনেক কিছুই হয়ে থাকে। তো আমি দিতে এসেছি ওদের একটু জল, ওদের জল তেষ্টা পেয়ে গেছে। আর যেটা বলছিলাম, আমাদের এইখানটাতে মানে ভালোই মাঝে মধ্যেই আমরা এটা ওটা পাটি বানাই। তো আজকে ওই যে দেখতে পাচ্ছেন সিঁড়িটা, ওখানে আমরা বসে থাকি, ওখানেই আজকে হবে আমাদের মুড়ি পাটি। তো চলুন দেখা যাক আজকে মুড়ি পাটি কেমন হয়। এই যে সব রেডি হয়ে আছে, আর গামলা নিয়ে এসেছি আমি। আজকের মুড়ি পাটিটা হচ্ছে, এক দিদি নিয়ে এসছে আলু সিদ্ধ, এক দিদি নিয়ে এসছে মুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, এক দিদি নিয়ে এসছে চানাচুর, আমি নিয়ে এসেছি ছোলা, তারপরে আচার, তেল, সব কিছু মিলেমিশেই এই মুড়ি পাটি। তো সবাই সব কিছু ঘর থেকে নিয়ে আসবে। আর তার সাথে আছে এই দিদি নিয়ে এসছে চা আর হচ্ছে সিঙ্গাড়া আর মিষ্টি। তো আজকে আমাদের ছোট্ট খাট্ট মুড়ি পাটি। এই যে মুড়ি এতটাই মুড়ি যে আমাদের এই গামলাটাতে কুলোচ্ছিল না, শেষে সেই পেপার পেতেই ওই পেপারের ওপরেই মুড়ি দিয়ে চানাচুর দিয়ে সব কিছু ঢেলে ঢেলে ওর উপরেই মাখানো হবে। তো জায়গাটা একটু করে নেওয়া হচ্ছিল। দেওয়া হলো ছোলা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই যে চানাচুর ঢালছে। তো দেখা যাক কেমন আজকে আমাদের মুড়ি পাটি জমে। কেকের মধ্যে দেয় না, ওইটাকে ভেবেছি কেকের মধ্যে দেয় না, মোরব্বা ভেবেছি। এইটা এই চানাচুরটা পুরোটা দিয়ে দে, লাল পুরি আছে, ভালো লাগে এটা। ওই তো তন্ময়দা চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, ও তাহলে আলাদা নিয়ে তুলে রাখো, আলাদা তুলে দাও, নিচ দিয়ে তুলে দাও, নিচ তুলে দাও। আরে তো দোকান শুক্রবারে কোন দোকান খোলে গো? কি নারকেল? নারকেলটাই মিসিং, না দরকার নেই, গ্যাস মরবে সব। গ্যাস না, সেই ঝালমুড়ির সাথে, হ্যাঁ ঝালমুড়ির সাথে একটা লম্বা লম্বা, হ্যাঁ গাছে। দাদা আমি নিয়ে আসবো। আর আনতে হবে না তোমাকে, দেখো দাদা কিসে দেবে। এই বাচ্চা তোরা আই রে, এই দে, এই সিঙ্গারা দিয়ে দে। এটা হবে না, দাঁত মেলিয়ে মেলিয়ে না, যে কোটা বল দাঁত তো আছে না, চকলেটটা যে কোটা পড়ে যাবে। আমাদের এদিকে সব মুড়ি মাখামাখি চলছিল, আর বাচ্চাগুলো তার ফাঁকে কি করেছে, কতগুলো মাছ ধরে ফেলেছে। যে যেরকম পেরেছে, ছোট ছোট বাচ্চা, মাছের বাচ্চা একদম, সেগুলোকে ধরেছে। ওরা নাকি বাড়িতে নিয়ে গিয়ে পুষবে। এগুলো সব শোল মাছ। এগুলো সব এখানে তেলাপিয়া আছে, বড় বড় এগুলো দেখা যাবে। হ্যাঁ দেখা যাচ্ছে তো, কি সুন্দর দেখা যাচ্ছে। বাহ, দারুণ ধরেছে। চলুন এবারে আমরা আস্তে আস্তে আবার একটু মুড়ির দিকে যাই। এখনো পর্যন্ত আমি এখনো মুড়ি পাইনি, দিদিরাও এখন মাখামাখি করছিল, সবাইকে দেওয়া দেই করছিল। তো চলুন এবার একটু মুড়ি খেয়ে নিই। যে সব অন্ধকার হয়ে এসছে, তো তাই ভিডিওটা একটু কালো কালো আসছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই আমার ভিডিওটি পাশে থাকবেন। আজকের মতন এখানেই